হ্যালো গাইস, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ করে নেব, ব্রাশ করে একটু ছাদে যাব। এখন ছাদ থেকে ঘুরে আসি আর ব্রাশ করে আসি। ছাদ দেখলাম, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেক কটা ফুল ধরেছে, জবা ফুল, তারা ফুল, লিলি ফুলও ধরেছে অনেক কটা। আজকে খুব সুন্দর লাগছে জবা ফুলগুলো। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ছাদটা একটু ঘুরলাম, ব্রাশ করছি। এখন আজকে অনেকটা লিলি ফুল ফুটেছে, অনেক কটা। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। ব্রাশ করা কমপ্লিট। এখন নিচে যে ছেলেকে খাইয়ে নেব, গেটটা লাগিয়ে দিলাম। এখন নিচে নামবো, নিচে নেমে ছেলেকে এসে খাইয়ে দিব। ছেলেকে ডাকছি, ছেলে খাবে না, এখন না করছে। এই যে জোর করে নিলাম, নিয়ে এখন খাওয়াবো। ওকে খাইয়ে নিয়ে আমি চা খাবো। সম্পূর্ণ খাওয়ার খেতেই চায় না, জ্বর হয়ে গেছিলো, তারপর থেকে এমন করছে। এই যে এখন চা খেয়ে নেবো, বিস্কুট খাওয়া গেলে স্নান করে এখন পুজোর কাছে যাব। এই যে আমাদের ছোট্ট গোপু সোনা, আমি পুজো করব। পুজো হয়ে গেলে আজ কি রান্না হবে না হবে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। এই যে পুজো কমপ্লিট। এখন আজ হবে মাছ, আলু, কচু, বেগুন দিয়ে মাছের ঝোল হবে। এই যে এখন মাছে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 2 চামচ লবণ, 2 চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে লবণ হলুদের সাথে। ভালো করে মাখিয়ে নিলাম। এখন এই যে কচু, আলু, বেগুন, টমেটো দিয়ে মাছের ঝোল হবে। এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে এখন ভেজে নেব। উঠে নিলাম মাছ। এই যে আমরা সিদ্ধটা বসিয়ে দিয়েছি, চাটনি হবে তার জন্য। আবারও মাছ ভাজা বসিয়েছি। আমরা সিদ্ধটা হয়ে গেছে, তার জন্য গ্যাসটা অফ করে দিলাম। এই যে মশলাও রেডি। এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব, ভালো করে নেড়ে নিয়ে এখন এই যে মাছ ভাজাগুলো উঠে নিয়েছি। এখন কচু, আলু, বেগুন দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে লাল লাল করে ভাজতে হবে। আলু কচুটা দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণটা দিয়ে দেবো। এখন দিয়ে নিয়ে এখন ভালো করে নেড়ে নিতে হবে। এখন নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে লাল লাল করে ভাজার জন্য রেখে দেবো কড়াই। রেখে দিলাম, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো নুন। নুন দেওয়া হয়ে গেলে এখন দেবো হলুদ,
দিয়ে এখন মশলাটা দিয়ে দেবো। মশলাতে দিয়েছি জিরা, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আলু, বেগুন, টমেটো ভালো করে এখন মশলাটা কষানোর জন্য রেখে দেবো। বেশি হালকা কষানো হয়ে গেছে, ডাবল নেড়ে দিলাম, নেড়ে দিয়ে দিয়েছি, লেগে গেছে। লেগে যাওয়ার জন্য এখন হালকা করে একটু জল দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে আবারও সেম নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কষানোর জন্য, আর আলু যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য। নেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে এসে দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার এখন আমি জল দিয়ে দেবো 2 বাটি। 2 বাটি জল দিয়ে নেব। জল দিয়ে ফুটার জন্য রেখে দেবো ঝোলটা। ফুটে গেছে ঝোলটা, আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে নেড়ে নেব। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আবারও দেখে নেব আলু কচুটা ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। দেখছি সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটো গলে গিয়েছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন চাটনির জন্য 2টা শুকনো লঙ্কা, সরষা ফোড়ন দিয়ে দিলাম। আর ভালো করে ভেজে নেব। এখন তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইয়ে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর সরষাটা। লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমড়াগুলো। যতক্ষণ লাল না হচ্ছে শুকনো লঙ্কা ভাজাগুলো দেব না। এই যে লাল লাল হয়ে গেছে, এখন আমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে নেড়ে নেব ভালো করে। আমড়াগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এখন নুন দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব। এখন নুন হলুদ দিয়ে নেড়ে নিয়ে এখন জল দিয়ে দেবো হালকা। জল দিয়ে আবারও নেড়ে নেব। দিয়ে এটা এখন ফুটতে দিয়ে দেবো। এই যে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এখন চিনি দিয়ে দেবো। মিষ্টি চাটনি খাই আমাদের বাড়িতে, এর জন্য দিয়ে দিলাম চিনি। দিয়ে আবারও নেড়ে নেব। এখন ভালো করে নেড়ে নিয়ে রেখে দেবো ফোটার জন্য। এই যে আবারও ফুটে গেছে। এই যে হয়ে গেছে প্রায় চাটনিটা। এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নেব। এখন চাটনিটা হয়ে গেল, প্রায় রান্না শেষ।
অফ ক্যামেরায় আমি নুন ঠিকঠাক আছে নাকি, মিষ্টি আছে ঠিকঠাক হয়েছে নাকি দেখে নিলাম। দেখে নেওয়ার পর এই যে এখন আমি আমার গোপুসোনাকে ভোগ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন খেতে বসলাম। এখন যাবো একটু ব্যাংকের অফিসে, কারণ মার কোনো কাজ আছে তার জন্য। এই যে টোটো এলো, টোটোতে উঠলাম। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, তোমাদের সাথেও একটু শেয়ার করছি। যাবো একটু, মার ব্যাংকের বই প্রবলেম দিচ্ছে, তার জন্য মার সাথে ব্যাংকের অফিসে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। খুব সুন্দর লাগছে বাইরেটা, দেখতে থাকো তোমরা, স্কিপ করো না ভিডিওটা। খুব সুন্দর গাছগুলো, রাস্তাগুলো। খুব বৃষ্টি আসবে তার জন্য হাওয়াও দিচ্ছে, কালো হয়ে গেছে পুরো মেঘটা। এই যে আখের রস খেয়ে নিলাম। এই যে ব্যাংকের অফিসটায় চলে এসেছি, এখানে কত রকম ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। আবারও টোটোতে উঠে গেলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেম একই গাছ, একই রাস্তা, শুধু এটাই হাওয়া হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে একজন নেমে গেল, তার জন্য দাঁড়ালো টোটোটা। এই যে হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতে পারছো, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু বৃষ্টি হয়েছে। মেঘগুলো দেখো পুরো কালো হয়ে গেছে, কালো হয়ে এসেছে পুরো মেঘ। ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে, থামছেও, কোনো ঠিক নাই। এখন থেমে গেছে বৃষ্টিটা, অন্য সাইডে হচ্ছে। এই যে মেঘ উঠেছে খুব, আবারও হবে বৃষ্টি। খুব সুন্দর লাগছে রাস্তাগুলো, তাই না বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানাবে। এখন বাড়ি যাচ্ছি, খুব সুন্দর সুন্দর গাছ, ভালো লাগছে দেখে নিজেকে। এই সাইডেও গ্রাম সাইড পুরো। টোটোটা আবারও থামলো। অটো থেকে নেমে টোটোতে উঠলাম। এই যে খুব বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, অটোতে তখন নেমে গেছি। এই যে গাইস, এত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে পুরো রাস্তায়, দেখতে পাচ্ছ? আর একটু হলেই ঘরে ঢুকে যেত জল। এমনি বৃষ্টিটা থেমেছে, হালকা পড়ছে। এরকম সারা রাত কন্টিনিউ হয়েছে। চিড়ার পোলাও খেয়ে ঘুমিয়ে গিয়েছি।